হ্যালো গাইস, আমি তমজিৎ মণ্ডল, আকাশ দ্য এক্সপ্লোরারের ভাইপো তমজিৎ মণ্ডল। আজকে এই ভিডিওটা হলো আমরা গেছিলাম পুরীর জার্নিতে 30শে ডিসেম্বর আমাদের পুরো ফ্যামিলির সঙ্গে। বাঙালির কাছে পুরী চলো সবসময় পছন্দের জায়গা, আর সেটা যদি হয় ফ্যামিলির সাথে, তাহলে তো কোনো কথাই নেই। চলো তোর ব্লগটা শুরু করা যাক। তাকায় দিকে এক্সাইটেড। তো গাইস, আমাদের ট্রেন ছিল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তোমরা যেমনটা দেখলে, এটা হচ্ছে আমার ভাইপো তমজিৎ মণ্ডল। তো একদম ট্রেন রাইট টাইমে সকাল 7:30 আমাদের নাম হলো পুরী স্টেশনে। বাঙালিদের কাছে পুরী কি কখনো পুরনো হয়ে যায়? এমনটা তো একদমই না। আমার কাছে পুরী প্রতিবারই ভালো লাগে। তো চলো ভিডিওটাতে সমস্ত তোমাদের ডিটেলস দেবো, কোথায় আমরা থেকেছিলাম, কোথায় খেয়েছিলাম, কীভাবে ঘুরেছিলাম, ফ্যামিলি নিয়ে আসলে তোমরা কোথায় থাকবে, কত টাকা কী খরচ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগবে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। প্রথমবার কত বড় আসছে রে, সামনে রে। চা খাওয়াচ্ছে গাইস। এই নামটা দুটো আছে বল। ভাই ভিজে কেমন লাগছে তোমার? গুড্ডু কেমন লাগছে? কেমন এটা উঠে গেছে। পুরীর বাজারে টাটকা শাকসবজি থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, এবং যার দামও আমাদের কলকাতা বাজারের তুলনায় অনেক সস্তা। তো এই বাজারে যেমন ইলিশ, চিংড়ি, কাঁকড়া, ভেটকি, সেই সঙ্গে আবার সামুদ্রিক মাছও পাওয়া যায়। ভোরবেলায় বাজারে সবচেয়ে বেশি জমজমাট থাকে, কারণ তখন জেলেরা নতুন মাছ নিয়ে আসে। পর্যটক ও স্থানীয় মানুষ উভয়ই পুরীর মাছ বাজারে সস্তা টাটকা মাছ কিনতে ভিড় করেন। Let's go to the
বলে রাখা ভালো যে এই লোকনাথ হলিডে হোমটা একদম ইসকন মন্দিরের ঠিক পাশেই। পান্ডা কমিউনিকেশন বললে যে কেউ আপনাদের চিনিয়ে দেবে। এতে রুম রেন্ট পড়েছিল আমাদের ওই 1200 টাকা মতো, নন এসি রুম। আর সি বিচটা দেখুন দেখা যাচ্ছে সামনে থেকে, হেঁটে লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট সি বিচ থেকে ডিস্টেন্স। আর আমরা যে 3 দিন ছিলাম, আমরা মাছ বাজার থেকে মাছ কিনে আমরা রান্না করে খেয়েছি এই ঝুমা বৌদির হোটেল থেকে। আমাদের আজকের মেনুতে ছিল ভেটকি মাছের তরকারি আর পটল চিংড়ি আর ভাত। ভালো। পুরীর মিষ্টি কিন্তু সারা ওড়িশা রাজ্য জুড়ে খুবই বিখ্যাত এবং এর স্বাদ একেবারেই আলাদা ধরনের। এখানকার খাজা বিশেষভাবে জনপ্রিয়, যে জগন্নাথ টেম্পলের মহাপ্রসাদের সঙ্গে জড়িত। তাছাড়া ছানাপোড়া, রসাবলী, বিভিন্ন ধরনের দুধের মিষ্টিও পুরীর মানুষের খুব প্রিয়। কিন্তু এবার আপনারা বলুন তো, যে এই রসগোল্লা প্রথমে কারা নিয়ে আসে, ওড়িশা রাজ্যের মানুষজন নাকি না পশ্চিমবঙ্গের, তা নিয়ে কিন্তু বিভেদ থেকেই যায়। আগেই বলেছি পুরী আমার কাছে খুব পছন্দের একটা জায়গা। আর এবার ট্রিপটা আরও বেশি পছন্দের, বিকজ এবার আমরা পুরো ফ্যামিলি মিলে পুরী ট্রিপটা করেছি। এবং প্রথমবার আমি পুরী আসি 2016 সালে, এই নিয়ে আমার তৃতীয়বার। এবং এবার আসি আমি আমার বাবা মাকে নিয়ে। প্রথমবার বাবা মা আমাকে নিয়ে এসেছিলো, এবার আমি এসেছিলাম আমার বাবা মাকে নিয়ে এবারে। তো পুরোপুরি মানে একটা মধ্যবিত্ত ছেলের কাছে একটা আশা থাকে যে সে কবে বড় বাবা মাকে নিয়ে যাবে কোনো জায়গায় ঘুরতে, এবং সেটা নিজের পয়সায় খরচা করে। তো জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলে আমরা যেতে পেরেছি। জয় জগন্নাথ। তো এই ট্রিপটা আমার কাছে সত্যি একটা অসম্ভব সুন্দর একটা ট্রিপ। তো আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এটা আমার কাছে খুবই একটা প্রিয় ট্রিপ, ভাষায় প্রকাশ করা যাবে না। দিনটা ছিল 31শে ডিসেম্বর 2025। আমরা প্রথম দিনকে গিয়েই পুরীর মন্দির দর্শন করি এবং ভেতরে গিয়ে আমরা জগন্নাথ দেবের দর্শন পাই এবং সত্যি খুব ভালো দর্শন পেয়েছিলাম। তো তোমরা আসলে রাত্রের দিকে আসতে পারো দর্শন করতে, বা তোমরা সকালবেলাতেও যেতে পারো ভোরবেলা, তখন দর্শনটা তাড়াতাড়ি হয়। এরপর আমরা চলে গেছিলাম সি বিচে, একটু মজা করলাম। তারপরে রাত্রে ডিনার করে আমরা বাড়ি ফিরেছিলাম। গুড মর্নিং, আমরা এখন যাচ্ছি পুরীর মন্দিরে। গুড্ডু, গুড মর্নিং। জয় জগন্নাথ। হাতটা কিরম ভাবে তুলতে হয় জয় জগন্নাথে? দিদিরা আসছে, চলো। দেখো এরকম রাস্তা। হ্যাঁ জানি জানি। ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলা আমরা মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম, কিন্তু জগন্নাথ দেবের দর্শন পাইনি। প্রচণ্ড ভিড় ছিল, দাদা বৌদি জেঠিমারা গেছিলো, কিন্তু আমরা ফিরে আসি, এত ভিড় ছিল। Maybe nothing nowhere ever was that okay.
এই যে You cannot reap what you never did sow. ও ওয়েলকাম টু পুরী কি করছিস দাদা সরে সরে যাও কেমন লাগে বল ফুল মস্তি কি বলিস ভাই, এটা কি বানিয়েছিস? আরাবল্লী পর্বত ভেঙে দিচ্ছে বল, এ বাবা হ্যাঁ দাদা বৌদিরা প্রায় 7 ঘন্টা জগন্নাথ মন্দিরে লাইন দিয়ে জগন্নাথ দেবের দর্শন পায়। তো চলো এবার তোমাদের লাইট হাউসে নিয়ে যাই। এটা চড়বি, এটা চড়বি, নাগরদোলা চড়বি? যাদের হাঁটুর সমস্যা আছে তাদের এই লাইট হাউসে ওঠাটা একটু অসুবিধাজনকই বটে, তো তারা প্লিজ স্কিপ করে যাবেন।
গুড্ডু। তমজিতের অবস্থা যখন সে বায়না করে করে ক্লান্ত হয়ে যায়। সরি, মোমো কিনে দেবো। আরে এখানকার মোমো ভালো হয় না, আমি আমি খাবো। কিনে দিতে হবে। গোল্ডেন সি বিচে মোমোর দামও বেশি, ভালো মোমো পাওয়া যায় গোল্ডেন সি বিচে। এখানে খেয়ে দিয়ে তারপরে যাও। মোর ভালো হবে, ভালো লাগে না মোমোটা। না ভালো 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 দেখে নিন। ওরা দেখবি ওই যে বের তোর করে পেটে কি আছে আর বল। তোর মাথা অরুণ আইসক্রিম খেলি, এত কিছু খেলি, তারপরে কি করবি আর কি খেলি? তুই কালি গেল। অরুণ আইসক্রিম হলো, কেক খেলি, চা খেলি, লবণ কিছু খেলি, আর কি খাবি বল? I don't know, but I want. তো আগরতলায় মোমো পাওয়া যায়? বাবার সব পাওয়া যায় directly। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the hands felt warm. Take me back. আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আপনারা যদি শাকসবজি মাছ কিনে সি বিচে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, ওদেরকে দিয়ে রান্না করেই খাওয়াতে পারেন, তাহলে অনেক সস্তার মধ্যে হয়ে যায়। এদের খাবার কিন্তু খুব টাটকা থাকে। হোটেল সিওয়াকের